নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আমাশা রোগ। এই আমাশা রোগ বা ডিসেন্ট্রি, এই আমাশা রোগ কেন হয়, এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন এবং এই আমাশা রোগ যদি হয় সেই ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যেতে পারে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তাই বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবার অনুরোধ রইল। আর যদি আমার এই ভিডিওটি আপনি প্রথম দেখছেন তাহলে কি করবেন, প্রথমেই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটি শো করাবে। তাহলে আজকে মেইনলি যে বিষয়টি নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আমাশা রোগ বা ডিসেন্ট্রি। এই আমাশা রোগ কিন্তু আমরা দুই ধরনের দেখে থাকি। একটি হচ্ছে সাদা আমাশা আর একটি হচ্ছে রক্ত আমাশা। তাহলে এই যে আমাশা, এটা হচ্ছে অ্যামিবিক আমাশা ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি, এই দুভাবেও কিন্তু আমরা এই আমাশা রোগকে চিনে থাকি। তাহলে আজকের এই আমাশা রোগটি হওয়ার পিছনে কি কারণ রয়েছে দেখুন। যদি দেখা গেল যে মেনলি আমরা যদি কারণ খুঁজতে যাই, তাহলে দেখবেন যে ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণেই কিন্তু এই আমাশা রোগটি হয়ে থাকে। তাহলে এই ব্যাকটেরিয়া ইনফেকশন কোথা থেকে চলে আসে? দেখবেন যে আমরা যদি দূষিত পান জল করি এবং অপরিচ্ছন্ন খাবার খাই, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া আমাদের সেই খাবারের মাধ্যম দিয়ে ভিতরে প্রবেশ করে। এইবার আসবো লক্ষণ। লক্ষণ কি? এই আমাশা রোগ হলে দেখবেন পাতলা পায়খানা হয়, অনেক সময় একটু টাইট পায়খানাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে পাতলা পায়খানা। এই পাতলা পায়খানার সঙ্গে আপনাকে বারবার পায়খানায় ছুটে যেতে হচ্ছে এবং আপনি যখন পায়খানা করছেন শান্তি পাচ্ছেন না, মনে হচ্ছে যে আর একটু পায়খানা হলে বুঝি ভালো হতো। আপনাকে অনেক পরিমাণে বেগ দিতে হচ্ছে এবং তার সাথে সাথে পেটে ব্যথা রাখতে পারে। আপনি পায়খানা সেরে আসলেন, দেখা গেল কি আপনার পেটে ব্যথা হচ্ছে, পায়খানাটা সেরে আসলেন, ধীরে ধীরে কিন্তু সেই ব্যথাটা অনেক সময় কমতে দেখা গেছে। তাহলে আজকে মেনলি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব, এই আমাশার ক্ষেত্রে কিন্তু প্রায় অনেকগুলো ওষুধ রয়েছে। তার মধ্যে থেকে আমি কিছু ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথমেই যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাক্সল। এই মাক্সল, এটা কিন্তু সাদা আমাশার ক্ষেত্রে খুবই ভালো একটি মেডিসিন। এই মাক্সল কি লক্ষণ পাবেন? দেখা গেল যে আপনার মল বেগ চলে আসছে, মল বেগ, আপনার স্টুল পাস করছেন, তখন বারবার আপনাকে কোপ দিয়ে স্টুল পাস করতে হচ্ছে এবং সাদা আম পড়ছে, পায়খানা মনে হচ্ছে যে ক্লিয়ার হচ্ছে না, আবার মনে হয় আর একটু পায়খানা হলে ভালো হতো, এবং সঙ্গে একটু পেটে ব্যথাও থাকতে পারে এবং পায়খানা বেগ আসার সঙ্গে সঙ্গে দেখা গেল আপনাকে যেতে হচ্ছে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে পায়খানা হচ্ছে না, মনে হচ্ছে আর একটু হলে যদি আর একটু হতো তাহলে মনে হয় ক্লিয়ার হতো। এইরকম যদি ক্ষেত্রে আপনারা বা সঙ্গে পাতলা পায়খানাও থাকতে পারে, এইরকম যদি আপনারা দেখতে পারেন, দেখা গেল যে আপনি কিভাবে বুঝবেন যে আমাশা রোগ হয়েছে? দেখলেন যে আপনি জল খরচ করছেন, সেখানে আপনার হাতটা একটু পিছলে পিছলে মনে হচ্ছে, আপনি যখন জল করে খরচ করছেন তখন সেই রেকটামের জায়গায় গুচ্ছতারে তখন কিন্তু একটু পিছলে ভাব থাকবে এবং হাতেও আপনি তেল তেল ভাব দেখতে পাবেন। এইরকম যদি লক্ষণ থাকে তাহলে কিন্তু এই মাক্সল ওষুধটি আপনারা 30 মিনিট পর পর, দেখা গেল যে আপনার হঠাৎ করে এরকম হয়েছে, 30 মিনিট পর পর একটু ঘন ঘন ডোজ আপনারা নিতে পারেন। যখনই আপনার রোগটি বা আমাশাটা একটু কমের দিকে আসবে, আপনারা কিন্তু সেটাকে দেখা গেল 2 ঘন্টা বা দিনে 3 বার এইভাবে আপনাদেরকে খেতে হবে। তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই আমাশা রোগটি চলে যাবে। এইবার আর একটি ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালোস। এই অ্যালোসের লক্ষণ কি পাবেন? দেখবেন যে আপনার ঘন ঘন বেগ আসছে, মানে বেগ আসা সত্ত্বেও যখনই বেগটা আসলো আপনি এক মুহূর্ত থাকতে পারছেন না, সঙ্গে সঙ্গে যেতে হচ্ছে। আবার আপনি স্টুল পাস করে আসলেন, আবার দেখা গেল সেই বেগটা আসলো, আবার আপনাকে যেতে হচ্ছে। অনেক সময় দেখা যায় কি যে আপনি যে কোনো খাবার খেয়ে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনাকে পায়খানায় ছুটে যেতে হচ্ছে, এবং জল যদি খাচ্ছেন তবুও, এবং কোনো খাদ্যদ্রব্য যদি খাচ্ছেন তবুও সঙ্গে সঙ্গে আপনার পায়খানার বেগ আসছে আর আপনাকে ছুটে ছুটে পায়খানা যেতে হচ্ছে। অর্থাৎ
এই এলেন, আবার আপনাকে চলে যেতে হলো পায়খানায়। এবং এই অ্যালোর ক্ষেত্রে আরেকটি বিশেষ লক্ষণ দেখা যায়, সেটা কি? দেখা গেল অনেক সময় সেই পাতলা পায়খানা হচ্ছে, তার সাথে সাথে একটু পেটে ব্যথা থাকতে পারে। তার পাশাপাশি কি হয় যে আপনার স্টুল পাস হওয়ার কথা, সেখানে শুধুমাত্র বায়ু বের হয়ে আপনার সেই পায়খানা কিন্তু চলে গেল। মানে বায়ু বের হচ্ছে, গ্যাস বের হচ্ছে, হ্যাঁ, তারপরে দেখছেন যে আপনার পায়খানা আর শুধু আমই পড়ছে, কিন্তু স্টুল আর বের হচ্ছে না, মলটা বের হচ্ছে না। ঠিক আছে, এইরকম ক্ষেত্রে কিন্তু এই অ্যালোস খুবই ভালো কাজ করে। হ্যাঁ, তো এরপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালফার। এই সালফার লক্ষণ কি পাবেন? দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যে বিছানাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে সেই শেষ রাত্রির দিকে এক মুহূর্তেও মানে পেটে একটি মোচড় দিল না, সঙ্গে সঙ্গে পায়খানায় ছুটে যেতে হচ্ছে। একদমই কাপড় খোলা পর্যন্ত বা পোশাক আশাক খোলা পর্যন্ত সহ্য হচ্ছে না, লাফিয়ে যেতে হয় সেই পায়খানা করতে। এইরকম যদি লক্ষণ থাকেন যে ভোরের দিকে সকাল হতে হতে না হতেই আপনাকে ছুটে যেতে হচ্ছে পায়খানাতে, এবং পায়খানায় যদি একটু চুলকানি ভাব থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এই সালফার আপনারা 200 শক্তিতে খাবেন। সেটা আপনারা 15 মিনিট অন্তর অন্তর 3 বার খেয়ে আপনারা অপেক্ষা করে দেখতে পারেন 1 সপ্তাহ। তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই আমাশা রোগ থেকে আপনার রেহাই পাবেন। এরপরে যে নেক্সট ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাক্সভোম। এই নাক্সভোমের ক্ষেত্রে আপনারা কি লক্ষণ পাবেন? দেখা গেল যে আপনার কনস্টিপেশন চলছে, হঠাৎ করে পাতলা পায়খানা, এবং দেখা যাচ্ছে যে সেই পায়খানার সাথে আম যাচ্ছে। এর সাথে সাথে কি থাকবে? দেখা গেল আপনার কোষ্ঠকাঠিন্যর পরে যদি পাতলা পায়খানা হয়, তার সাথে যদি আম যায়, আপনি যদি দেখা গেল ঝালযুক্ত খাবার বেশি পছন্দ করেন, মশলাযুক্ত খাবার বেশি খেয়ে থাকেন, মাংস মাছ এরকম ঝালযুক্ত খাবার এবং মশলা জাতীয় ভাজাপুরি, এইগুলো যদি আপনারা বেশি খাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই নাক্সভূমিকা ওষুধটি খুবই ভালো কাজ করে। দেখা গেল আগের দিন আপনি মাংস এবং অ্যালকোহল নিয়েছেন, তারপরে যদি এরকম দেখা গেল যে আপনার আমাশা, বারবার ছুটে পায়খানায় যেতে হচ্ছে, পায়খানাটা পরিষ্কার হচ্ছে না, আম বেরোচ্ছে এবং পাতলা পায়খানা দেখা যেতে পারে, সঙ্গে পেটে ব্যথাও থাকতে পারে, তাহলে কিন্তু এই নাক্সভূমিকা ওষুধটি খুবই ভালো কাজ করবে। এটা আপনারা 30 শক্তিতে সকাল দুপুর রাত্রিতে এইভাবে খেলেই হবে। আর যদি আপনার দেখা গেল যে খুবই সিরিয়াস হচ্ছে, তখন কিন্তু আপনাদেরকে 10 মিনিট অন্তর অন্তর রিপিটেড ডোজ আপনারা নিতে পারেন। যখনই কমে আসবে সঙ্গে সঙ্গে ওষুধটাকে সকাল দুপুর রাত্রিতে এইভাবে আপনাদেরকে খেতে হবে। ঠিক আছে, এরপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পডোফাইলাম। এই পডোফাইলামের ক্ষেত্রে আপনারা কি লক্ষণ পাবেন? দেখা গেল আপনার পাতলা পায়খানা হচ্ছে এবং জলের মতন দেখা যাচ্ছে সবুজ ভাব, তার সাথে দুর্গন্ধ, একটু পেটে ব্যথা, তাহলে কিন্তু এই পডোফাইলাম ওষুধটি খুবই ভালো কাজ করে। এবার আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কলোসিন। এই কলোসিনের লক্ষণ কি পাবেন? পেটে একটা কামড় দেওয়া ব্যথা হবে, সঙ্গে সঙ্গে আপনাকে পায়খানা ছুটে যেতে হবে, আর সেখানে আপনার মানে পেটে অসহ্য যন্ত্রণা হবে। সেই যন্ত্রণা যদি আপনি চাপ দিয়ে পেট আপনি যদি সামনের দিকে হেলে থাকেন বা চাপ দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার উপশম লাগে বা আরাম লাগে, তাহলে কিন্তু এই কলোসিন ওষুধটি খুবই ভালো কাজ করে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আর্সেনিক অ্যালবাম। আর্সেনিকের অ্যালবামের দেখবেন যে আপনার পাতলা পায়খানা হচ্ছে, দেখা গেল তার সাথে বমি হয়ে যাচ্ছে, এবং আপনার কি জ্বালা করছে পেটে, সর্বাঙ্গের জ্বালা, এরকম যদি দেখা যায়, দেখা গেল আপনার ঘন ঘন জল পান করার প্রবণতা যাচ্ছে, এবং যদি আপনার কোনো খাবার খেয়ে বা ফল, ঠিক আছে, ফুড পয়জন হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এই আর্সেনিক অ্যালবাম খুবই ভালো কাজ করবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কুরচি। এই কুরচি মাদার ফর্মে পাওয়া যাবে। এই কুরচি মাদার আপনারা যদি আপনার দেখা গেল যে আপনাকে দিনে 10-12 বার
15 বার বারবার পায়খানায় ছুটে ছুটে যেতে হচ্ছে, তখন কিন্তু এই কুরচি মাদার আপনারা এই হাফ কাপ মানে চায়ের কাপের হাফ কাপের জলের মধ্যে 20 ফোঁটা করে দিয়ে একটু ঘন ঘন খাবেন। যখনই কমে আসবে তখন কিন্তু আপনারা একটু লং টাইম করবেন, সকাল দুপুর রাত্রিতে। এইভাবে যদি আপনারা খেতে পারেন এই কুরচি মাদার, তাহলে দেখবেন যে আপনার যে ধরনেরই পায়খানা হোক না কেন, দেখা গেল দিনের মধ্যে 10-12 বার আপনাকে ছুটে ছুটে পায়খানায় যেতে হচ্ছে, হ্যাঁ, আপনি কোনোভাবে শান্তি পাচ্ছেন না, ঘন ঘন পায়খানায় যেতে হচ্ছে, তো সঙ্গে পেটে ব্যথাও থাকতে পারে, তারপরে আবার দেখা গেল যে পাতলা পায়খানা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই কুরচি মাদার খুবই ভালো কাজ করে। আজকে যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম, আশা করি এই লক্ষণ অনুসারে যদি আপনারা ওষুধগুলো খেতে পারেন অবশ্যই আপনাদের কাজে আসবে। তারপরেও যদি আপনারা ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধগুলো খেতে পারেন তাহলে আরো ভালো হয়। আমি এই ভিডিওতে কিছু ওষুধ নিয়ে আলোচনা করব, হ্যাঁ, আশা করি এই ওষুধগুলো খেলেও আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আবারও ধন্যবাদ, নমস্কার।